দিল্লিতে আজকে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে। গাজীপুরে বড় মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। নতুন দুটো পরিস্থিতি কিন্তু বাংলাদেশে। রুকিয়া প্রাচী, আপনি কিভাবে দেখছেন বিষয়গুলোকে? জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাকে এবং যারা দর্শক আপনার তাদের সবাইকে। আজকে তো আমাদের জন্য অনেক শুভ বা বলা যায় যে অনুপ্রেরণা কিংবা আরো আশা জাগানিয়া দিন। আমি গতকালকে আপনার সাথে কিন্তু আসার কথা বলেছিলাম, তাই না? তো সেটা তো আজকে আমরা দেখতে পাচ্ছি। কারো কারোর জন্য এই আশার কথাটা, আশা জাগানিয়া সময়টা খুব খারাপ। হয়তো কালকেই সবাইকে ডেকে বলবে আসেন আসেন মিলে যাই, আওয়ামী লীগের ভূত আসতেছে, আমাদের ঘাড় মটকাবে, আসেন আসেন মিলে যাই। ইউনূস সাহেব হয়তো কাল পরশুই বৈঠক ডাকবে। যেটা হয়েছে সারা বাংলাদেশে আপনি দেখেন, জনগণরা কিন্তু সরব হয়ে উঠেছে। আর তৃণমূলে আমাদের যোদ্ধারা কিন্তু তাদের যে জোরালো সাহস নিয়ে তারা মিছিল করছিল, প্রতিবাদ প্রতিরোধ করছিল, সেটা কিন্তু আরো দ্বিগুণ তিনগুণ হয়েছে। সেই রকম যে আগামী ফাগুনে আমরা দ্বিগুণ হব, সেরকম আর কি। তো আমাদের তৃণমূলের যোদ্ধাদের একটাই প্রতিজ্ঞা যে জীবন বাজি রেখে বাংলাদেশকে বাঁচাতে হবে, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে এবং আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে হবে বীরের বেশে। তো কাজে আমাদের তৃণমূলের এই জয় বাংলার যারা সৈনিক, এরা যারা যোদ্ধা, এদেরকে দমানো অনেক কঠিন হয়ে যাবে। আর তারপর এখন সাধারণ মানুষরাও কিন্তু সরব হয়ে উঠেছে। একদম প্রান্তিক জনগোষ্ঠী, সাধারণ মানুষ যারা আসলে বাংলাদেশের ক্ষমতা যাদের হাতে, তারাই কিন্তু আসল বাংলাদেশের প্রতিচ্ছবি। তারা কথা বলছে, প্রতিরোধ করছে। এবং আমরা দেখছিলাম আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এক দোকানদার লাঠি দিয়ে এক এনসিপির নেতাকে বাড়ি দেওয়ার চেষ্টা করছে এবং ভীষণ মুখ খারাপ করে গালি দিয়েছে। এই সবকিছু মিলে আমি প্রথম অংশে এটুকুই বলবো যে আমরা বলবো যে বাংলাদেশে শীতের পরে একটা উষ্ণ হাওয়া বইতে শুরু করেছে। এই যে সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া কি দাঁড়াতে পারে এটা? সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়াটা আমার কাছে যেটা মনে হয় যে এমনিতেই দেখেন সারা আন্তর্জাতিক মহলে কিন্তু যে নির্বাচনটি হচ্ছে, প্রহসনমূলক নির্বাচন, অবৈধ নির্বাচন, সেটি নিয়ে কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে। সারা পৃথিবীর অ্যাডভোকেসি কিন্তু বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। এবং বাংলাদেশে যে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, হত্যা হচ্ছে, আইন শৃঙ্খলার খুব খারাপ অবস্থা, সেগুলোরও কিন্তু দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তো সেই তথ্যগুলো যেহেতু এখন সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে আছে, সেই পাশাপাশি আজকে যে সংবাদ সম্মেলনটি হলো, এর মধ্য দিয়ে কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি আমার দায়িত্বের জায়গা থেকে, সেটি হচ্ছে যে এখন আন্তর্জাতিকভাবে সংবাদ মাধ্যমের দৃষ্টিটা হচ্ছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব প্রেস থেকে যা বলছে সেটাই একমাত্র তথ্য নয়, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক যে চাটুকার বা আন্তর্জাতিক যে এজেন্টরা রয়েছে যারা তারা মার্কেটিং করছে, সেই সংবাদটি সেটি একমাত্র নয়। এখন তারা বাংলাদেশ সম্পর্কে আরো বিশদভাবে জানতে আগ্রহী, বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান জানতে আগ্রহী, নির্বাচনে কি হচ্ছে সে বিষয়ে জানতে আগ্রহী, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনকে কিভাবে দেখা হচ্ছে সে বিষয়ে আগ্রহী। এবং এই আগ্রহের মধ্য দিয়ে প্রকৃত যে ঘটনাগুলো ঘটছে, যে সংবিধানকে ব্যবহার করে সংবিধান ধ্বংস করা, অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচনে যে অবৈধভাবে নির্বাচন, উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রমূলক যে নির্বাচন, জুলাই সনদ, এবং বাংলাদেশ যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে উগ্র মৌলবাদ অপশক্তির উত্থান ঘটছে সেটি, এবং এই যে সনাতনীদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এবং রাষ্ট্র নীরব, পাশাপাশি নারীর অবস্থানটাও এখানে একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো এই বিষয়গুলো আসলে এখন সারা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আগ্রহের বিষয়, অনুসন্ধানের বিষয়। আর এগুলো এখন এই তথ্যগুলো চলে গেছে, এখন এমন না যেগুলো রাগ ঢাক করে আর রাখতে পারবে। তো সেই কারণে মনে করি যে সংবাদ সম্মেলন যেটি হয়েছে, এখানে বিভিন্ন মানবাধিকার সংস্থার মানুষজন আছে, আইন বিশেষজ্ঞরা রয়েছেন। তো এই সবকিছু মিলে এর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান যেমন উঠে আসবে, তেমনি আন্তর্জাতিক মাধ্যমে এই নির্বাচনকে, বাংলাদেশকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ষড়যন্ত্রকে কোন জায়গায়
দাঁড় করাচ্ছে সেটি আসলে উঠে আসবে। এবং এটি অবশ্যই আমি মনে করি যে আমাদের জন্য, আমি গতকালকে আপনাকে ইঙ্গিত দিচ্ছিলাম, আজকেও বলছি যে কতদিন আর এই নির্যাতন নিপীড়ন, এই ঝড় চলবে? যে কোনো ঝড় কিন্তু থামতেই হয়, এটা প্রকৃতির নিয়ম। তো পরিবেশ পরিস্থিতি এখন যেখানে আছে সেদিকে নাও থাকতে পারে। কাজে যারা ঘি গতকাল পর্যন্ত দিয়েছেন তারা যেন নতুন করে ঘি কিছুটা বাঁচিয়ে রাখেন আর কি। এর আগে পর্যন্ত ভারত সরকারের একটা অবস্থান ছিল যে শেখ হাসিনা ভারতে আছেন, এটা অফিসিয়ালি সবাই ভারত সরকার ইয়ে করে সেটা, কিন্তু আওয়ামী লীগের কেউ ভারতে আছেন বা তারা কেউ কথা বলছেন, এইটা অফিসিয়ালি তারা এর আগে দিল্লি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা যাবার কথা ছিল, পরে জানবে। এখন যে সংবাদ সম্মেলনটা, এখনকার সংবাদ সম্মেলন যে দুজন উপস্থিত হয়েছেন, একজন হচ্ছেন বেলজিয়ামে থাকেন, একজন লন্ডনে থাকেন। হ্যাঁ, ওনাদের কেউ ক্লিয়ার করতে পারে না সেটা। এখন কি এমন হতে পারে যেটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা প্রতিবাদ জানানো হলো এবং ভারত সরকার থেকে বলা হলো ওরা তো দেশের কথা বলতে পারে না, এর জন্য এখানে এসে কথা বলতেছে, আপনি দেশের কথা বলতে দেন, ওরা এখানে থাকবে না কেউ? দেখেন, প্রথমত হচ্ছে যে পৃথিবীর কোনো আইনই কিন্তু কোনো মানুষকে তার দেশ থেকে বিতাড়িত করতে পারে না, কিন্তু আমাদেরকে বিতাড়িত করা হয়েছে, আমাদের নেতাদেরকে বিতাড়িত করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিতাড়িত করা হয়েছে। এবং সে বিতাড়িত করা হয়েছে কি করে? আইনের মাধ্যমে না, মবের মাধ্যমে, হামলার মাধ্যমে। তো এটা তো কোনো আইনি প্রক্রিয়া হতে পারে না। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ লোকজনকে বিতাড়িত করেছে সেটি আইনত দণ্ডনীয় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই। তো এখন সারা পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো কিন্তু এই বিষয়ে কথা তুলেছে বা তোলা শুরু করবে যে কেন এতগুলো মানুষকে তার দেশে থাকতে দেওয়া হচ্ছে না। যদি তার অপরাধী হয় বিচার হোক। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হবে আমরা তো বিচার করতে চাই, বিচার করতে চাচ্ছি, আমরা ক্যাঙ্গারু কোর্ট করেছি, কিন্তু ক্যাঙ্গারু কোর্টে যাওয়ার সময় সেখানে ডিম মারা হবে, অত্যাচার করা হবে, গায়ে হাত তোলা হবে। আর ক্যাঙ্গারু কোর্টে নেয়ার আগে, পুলিশ আসার আগে মব বাহিনী আসবে, ঘর বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এবং কাউকে কাউকে আসলে গ্রেফতারের আগে হত্যা করে ফেলা হচ্ছে মবের কারণে। এবং মব এসে তাকে মানে একেবারে গণপিটুনি কাকে বলে, সেটা কোনো নর্মাল গণপিটুনি না। তো এই জিনিসগুলো তো প্রমাণিত সত্য। তো কাজে এখন এগুলোর জবাবদিহিতা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখন এই ধরনের প্রসঙ্গ তোলে যে তারা কেন বাইরে গিয়ে কথা বলছে, তখন বাইরের জায়গা থেকে তো এরকম উঠতে আসবে, এরকম পাল্টা উত্তর আসবে। আর আমরা এখন এতটা বিচলিত না। ইউনূস সাহেব খেলুক, তার হাতে যতগুলো ব্রহ্মাস্ত্র আছে, তার হাতে যত তীর আছে ছুঁড়ে ফেলুক। অলরেডি তার সমস্ত তীর ছুঁড়ে ফেলা হয়েছে, এখন আর কি তীর ছুঁড়বে? তার তীরগুলো তো মোটামুটি শেষের পথে। ছুড়ুক তীর, ছুড়ুক বান, আমরা প্রস্তুত। এবং আমার মনে হয় আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সারা বিশ্বের মানে কিছু কিছু দেশ বাদ দিয়ে, অবশ্যই কিছু তো বাদ আছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিযুক্ত করেছে এজেন্ট হিসেবে, তাদের হয়তো আর একটু সময় লাগবে তাদের চোখ কান খুলতে, কিংবা খুলবেই না হয়তো, কারণ তারা তো চাইছে এরকম করতে কিছু কিছু। তো সেটা থাকুক, সারা বিশ্ব দেখছে, কোনো কিছু তার লুকানো নয়। আজকে যে ভেনিজুয়েলায় যে সকল সৈনিকরা তাদের সৈনিকদের যে লাশের টুকরো বক্সে করে এসেছে, এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলোকে আপনি মনে করেন যে বাংলাদেশকে কোনো ইঙ্গিত দিচ্ছে না? ইরানে যা ঘটেছে সেগুলো থেকে বাংলাদেশের মানুষ কোন রকমের কোনো শিক্ষা নিচ্ছে না? নিচ্ছে কিন্তু, তা না হলে এরকম সাধারণ মানুষ এত সরব হয়ে উঠতে পারতো না। আমার কাছে মনে হয় যে শীত শেষ হয়ে আসছে এখন। মানে সময়টা, জি জি বাড়িতে আমাকে শুনতে পাচ্ছেন? বাড়িতে আপনার বাড়িতে অডিও শুনছি না, মিউট। হ্যাঁ, গাজীপুরে ছাত্রলীগের বড় একটা মিছিল হয়েছে অনেকদিন পরে, কিন্তু খুব বড় মিছিল কিন্তু থেমে গিয়েছিল মাঝখানে। সেটাও কৌশল ছিল,
সেটাও কৌশল। মানে প্রতিদিন মিছিল করাটা তো কোনো পলিসি হতে পারে না। তো সবকিছু একটা সময় আছে। যুদ্ধ তো আসলে পুরোটাই কৌশল, এবং যুদ্ধের কৌশলটার অন্যতম কৌশল হচ্ছে যে অপেক্ষা করা। আমার খুব প্রিয় সংলাপ হচ্ছে 90% ওয়েটিং, 10% ফাইটিং। তো এই ধৈর্যটা তো রাখতে হয়। তো কৌশল হিসেবে মিছিল এতদিন হয়নি, মিছিল হবে যখন প্রয়োজন হবে, এই আর কি। প্রার্থীরা টার্গেট করছে আওয়ামী লীগের ভোটার, বিশেষ করে গতকালকে নুরু গণ অধিকার পরিষদে বেশ করে বলেছেন তিনি আওয়ামী লীগে পুরো ভোট পাবেন তার এলাকার। জি, এটা কি বাস্তব? এগুলো এটা বাস্তব কি করে হয় বলেন? ওনাদের যার মনে করেন নিজের জোর থাকে না, সে কি কখনো অন্যের জোরে কিছু করতে পারে? কখনো ওটা তো হয় না। আর নুরুকে আওয়ামী লীগ কেন ভোট দিবে? মানে নুরু এমন কি বড় কাজ করেছে যেটার জন্য নুরুকে ভোট দিতে পারে? বা নুরু এমন কি গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে? বা নুরু এমন কি প্রাজ্ঞ রাজনীতিবিদ যাকে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন হবে? ধরেন নুরুর মাথার উপর থেকে সেই সময় যদি মেটিকুলার চক্রান্ত না থাকতো, বড় বড় এজেন্টরা তাকে সাপোর্ট না দিত, তাহলে নুরু কি হতো? নুরু আসলে কি হতো? নুরুকেও তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো করে এই অনেক ক্যারেক্টারকে তো তৈরি করা হয়েছে ফ্যাক্টরি থেকে। তার মধ্যে নুরু একজন, হাদি, নুরু, এরা তো সবাই আসলে তৈরি হওয়া, এরা তো রাজনীতিবিদ নয়। কাজেই নুরু ভাবুক যে আওয়ামী লীগের ভোট পাবে। আরো অনেক রাজনৈতিক নেতারাই কিন্তু ভাবছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটগুলো উড়ে এসে তাদের ব্যালট বাক্সে জুড়ে যাবে। তাই কি করে হয়? বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ভুলে নাই, অনেক কিছু ভুলেনি। চুপ করে থাকা মানে তো ভুলে যাওয়া নয়। কিন্তু অনেকে কর্মসূচি চাচ্ছেন, যে ফেসবুকে অনেক কথা বলছেন। আপনার আরপি স্টেশনে আমরা দেখলাম বড় পোস্টার করছেন আপনারা, নো ভোট, নো ভোট, শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না। দেখেন, কর্মসূচি, একটা মিনিট, দুঃখিত, আমি আসলে চার্জ দেইনি, আমি দুঃখিত, আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছিল। তো যে কর্মসূচি চাইছে, এটা আসলে মানুষ চাইবে, এটাই স্বাভাবিক, কারণ মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে। কর্মীরাও চাইছে যে কর্মসূচি আসুক। কিন্তু আমার মনে হয় যে বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী যেভাবে মানে নির্দেশনা দিয়েছেন, সেটার পেছনে অনেক উদ্দেশ্য আছে। আমার মনে হয় যে এইটুকু ধৈর্য রেখে একদম নির্দেশনা মোতাবেক আমার মনে কাজ করাটা ভালো। আর কর্মসূচির ইঙ্গিত তো তিনি দিয়েছেন। আমাদের এখন তো সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে আমাদের জনগণকে বোঝানো যে এই ভোট হচ্ছে সংবিধানকে ব্যবহার করে সংবিধান ধ্বংসের ভোট। এই ভোট দিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে, এই ভোট দিয়ে বাংলাদেশকে একেবারে পাকিস্তানের জঙ্গিস্তান বানাবে। এই ভোট, এই গণভোট যেন না হয়, ভোটকে বর্জন করি। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে ভোট হবে না, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে ভোট হবে না। মানে মোট কথা হচ্ছে বর্জন করতে হবে, সেই কথাটা তো বলা আছে, এটাই বড় কর্মসূচি। এখন তো রাজনীতিটা সেই জায়গায় নেই, বা তারা মেটিকুলাসলি চক্রান্ত করে যে 4-5 লাখ লোক ঢাকা শহরে ঢুকিয়ে ভাঙচুর করেছে, এই কর্মসূচি তো বাংলাদেশ আওয়ামী লীগ করবে না। বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের রাজনৈতিক ইতিহাস না। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে, তো সেই রাজনীতির অংশ হিসেবে, কৌশল হিসেবে, কর্মসূচি হিসেবে এখন এই ভোটকে বর্জন করা, সাধারণ মানুষকে বোঝানো, নারীদেরকে বোঝানো, কারণ আমাদের 6 কোটির উপরে নারী ভোটার।